রাত্রি 12:35। 12:35-এ ঘুম। গুড মর্নিং। দেবী আমাদের এইমাত্র ঘুম থেকে উঠেছে। উঠে উঠে এই যে এক কাঁচা খেয়েছে, ধূপ করে পড়ে গেছে। গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং করে দাও। কি করবে ওটা নিয়ে? কি করবে? ঘর মুছবে নাকি? হ্যাঁ দেবী, সকালবেলায় উঠেই এই যে শুরু হয়ে গেছে ওর। এখনো ফ্রেশ হয়নি, শুধু চোখে মুখে জল নিয়েছে। কোথায় যাবে ওদিকে? এই, এদিকে এসো, এদিকে এসো। দেবী এখন স্নান করার জন্য প্রস্তুতি নিয়েছে। এত সুন্দরভাবে জামাটা পরেছে, বাহ, খুব সুন্দর লাগছে। যদিও পুরো ক্রেডিটটা যাচ্ছে ওর মা এবং মাসির দিকে। মানে মিমি এসেছে, মিমি আর মা দুজন মিলে এইভাবে ওকে পোশাকটা পরিয়েছে, খুব সুন্দর লাগছে। এখনও স্নান করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওর যে বাথটবে জল টল সব রেডি করা হয়েছে, এবারে গিয়েই বাথটবে ঝাঁপ দেবে। এদিকে চলে এসেছে আমাদের দুধ কাকু, যে কাকু আমাদের দুধ দেয়, সেই কাকু চলে এসেছেন। তাকে একটু অনেক রকম অঙ্গি ভঙ্গি অনেক কিছু দেখালো, তারপরে ও এখন এগিয়ে যাচ্ছে বাথটবের দিকে স্নান করতে নামবে বলে। ওই যে বাথটবে জল টল দিয়ে সব রেডি করা হয়েছে। ও তো জল থেকে উঠতেই চায় না, জল পেলে আর কিছু চায় না, ভীষণ খুশি। এই যে জলে নেমে পড়েছে এখন, ভীষণ খুশি, জল নিয়ে খেলা চলছে ওর। ও তো এখান থেকে আপাতত আর উঠতে চাইবে না, ওকে রীতিমতো জোর করে তুলতে হয়। যখনই স্নান করতে বসে এই বাথটবের ওপরে, তখনই ওকে জোর করে বাথটব থেকে তুলে নিতে হয়। অনেকদিন পর যদি বা বাথটবে স্নান করতে বসলো, কারণ এমনি নর্মালি স্নান করিয়ে দেওয়া হচ্ছিলো। কদিন ধরে ওকে শ্যাম্পু করাবে বলছিল, তার শ্যাম্পু করানো হচ্ছিল না বলে আজকে ওকে বাথটবে স্নান করানো হচ্ছে এবং শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ওকে ভালোভাবে স্নান করানো হবে। সব বাচ্চারাই মোটামুটি জলটাকে পছন্দই করে, জল ছেড়ে উঠতে চায় না, জলের সঙ্গে খেলা করতে ভালোই বাসে প্রত্যেকটি বাচ্চাই। সেরকম আমাদেরও দেবী তাই হয়েছে, জল পেলে পরে আর কিছু চায় না। জল নিয়ে সারাদিন যদি ওকে খেলতে দেওয়া হয় ও খেলে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো ডিস্টার্ব করবে না। জলের ওপর বসিয়ে রাখলে সারাদিন জলের ওপর বসেই থাকবে, জল নিয়ে খেলা করেই যাবে। এখন দেবী নাচ শুরু করেছে রাতে ঘুমাতে এসে, ডিনার করে রাতে যখন ঘুমাতে ওপরে এসেছে, এখন শুরু করে দিয়েছে ওর নাচ। ওর মা গান করছে আর তালে তালেও নাচ করছে, বেশ সুন্দর নাচ করছে, ঘুরে ঘুরে হাত নাড়িয়ে নাড়িয়ে। আবার মাঝে মধ্যে নাচতে নাচতে ওর ভুক ভুকের কথা মনে পড়ে যাচ্ছে, নাচ করতে করতে ভুক ভুক করে আওয়াজও করতে শুরু করেছে। আপনারা একটু জানাবেন কমেন্ট করে আমাদের দেবীর নাচটা কেমন লাগলো, ও কেমন নাচছে, তার সঙ্গে মায়ের গানটাও কেমন লাগলো সেটাও একটু জানিয়ে। এই যে দুজনে গান, মানে ওর মা গান করছে আর মেয়ে নাচ করছে এখন, আর তারই মধ্যে মনে পড়ে গেছে ভুক ভুকের কথা। রাত্রিবেলায় ওর পড়াশোনার ইচ্ছা হয়েছে, সারাদিন পড়েনি, রাত্রিবেলায় এখন পড়াশুনো করতে বসেছে। এই যে কি পড়ছো বাবা, কি পড়ছো গো? এই যে পড়ছে, পড়াশুনো করছে। কি পড়ছো? পড়ো পড়ো, বলো বলো বলো। কি কি গো, কি পড়ছো শোনে? ও এবিসিডি। এতক্ষণ পড়ার মানে সারাদিনই একবারও বসেনি, এখনও যত ইচ্ছা হচ্ছে পড়াশুনো করার। রাত্রি ঘুমানোর টাইম, এখন বাজে রাত্রি কটা বাজছে এখন রে? 11:30 বাজছে। ও 11:30টার সময় পড়াশুনো করার ইচ্ছা হয়েছে। কি গো ও দেবী রানী, পড়া হয়েছে? পড়া হয়েছে গো? রাত্রিবেলাতে ঘুমানো বাদ দিয়ে ঘর মোছার কাজ করছে দেবী, এখন ঘর মুছছে। এখন বাজে রাত্রি 12:35।
12:35 ঘুম টুম নেই, এখন ওর ঘর মুছতে ইচ্ছা হচ্ছে, নিজের জামা খুলে সেই জামা দিয়ে ঘর মুছছে ও। ও এখন ঘর মুছুক, আমরা ব্লগটি আর বাড়াবো না, এখানেই শেষ করছি। টাটা বাই, গুড নাইট। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। কি অবস্থা, কিভাবে ঘর মুছছে। আর আমাদের এই পুচকুটাকে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করবেন এবং অল বেল আইকনটি প্রেস করবেন। কোথায় যাবি ওদিকে? হয়েছে, ঘর মোছা হয়ে গেছে? উরে বাপ রে বাপ, কোথায় ঘর মুছতে গেছে ও। আর আমাদের যারা সাপোর্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিভাবে ঘর মুছছে একবার দেখুন। এইটুকু মেয়ে ঘর মুছতে গিয়ে গোটা ঘরে শুয়ে পড়ছে। ও অনেক ঘর মোছা হয়েছে, এসো এসো এসো, চলে এসো, আর মুছতে হবে না, আর মুছতে হবে না, চলে এসো। বেশ হয়েছে, ওটাই আবার পড়ে নিচ্ছে মাথাতে। কি কাণ্ড, দারুণ দারুণ জিনিস দেখাচ্ছ এখন আমাদের রাত্রিবেলাতে। ওকে বাই, গুড নাইট। আবার দেখা হবে কালকে, আগামীকাল নতুন আর একটা ব্লগ নিয়ে আসবো আমাদের এই পুচকুকে নিয়ে। বাই।